আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 9-এর 7 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। আজকেও আমি খুব সুন্দরভাবে সঠিক নামে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের শেখাবো কোষে দেখি 9-এর অঙ্ক। লিখে নিচ্ছি, কোষে দেখি 9। এখন শেখাবো 7 দাগের অঙ্ক। 7 দাগ লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ABCD ট্র্যাপিজিয়ামের AD সমান্তরাল BC বাহু, AB ও DC তির্যক বাহু এবং কোণ ABC সমান কোণ BCD। প্রমাণ করি যে ABCD একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। আমি তোমাদের খুব সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো, প্রথমে আমি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করে নেব। ধরো আমি এটা 6 সেমি রাখলাম, আর উপরে ধরো আমি 4 সেমির একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার আমি এটাকে মিলিয়ে দেব। এটা একটা ট্র্যাপিজিয়াম হয়ে গেল। তো নামগুলো দিয়ে দেব, A, B, C আর D। তো এবার দেখো আমি এখানে AC একটি কর্ণ অঙ্কন করে নিচ্ছি। AC একটি কর্ণ অঙ্কন করে নিলাম। এবার দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। লিখব সমাধান। প্রদত্ত ABCD ট্র্যাপিজিয়ামের AD সমান্তরাল BC বাহু। দেখো AD আর BCটা হচ্ছে সমান্তরাল, এবং ABC কোণ ABC। মানে দেখো এই কোণটির কথা বলা হচ্ছে, কোণ ABC সমান কোণ BCD। মানে দেখো BCD মানে এই কোণটির কথা বলছে। প্রশ্ন কিন্তু ভুল বলছে, এটা হতো ADC। হ্যাঁ, তো যেমন বলেছে তেমন ভাবে করে নিচ্ছি। দেখো এটা কিন্তু সমান। এবার দেখো লিখতে পারি প্রামাণ্য ABCD একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। অর্থাৎ AB সমান DC। মানে AB বাহু আর DC বাহু কিন্তু সমান, অবশ্যই সমান আছে। এবার দেখো অঙ্কন, মানে কি অঙ্কন করেছি সেটা লিখে নেব। অঙ্কন করেছি AC কর্ণ আঁকা হলো। প্রমাণ করব। দেখো প্রমাণ করে দেখাচ্ছি। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ACD এর মধ্যে 1 নম্বর কোণ ABC সমান কোণ BCD পাচ্ছি। ঠিক আছে। এবার দেখো 2 নম্বর কোণ ACB সমান কোণ DAC। এটা কিন্তু একান্তর কোণ, লিখে নিতে পারি
একান্তর। এটা প্রশ্ন অনুযায়ী, তো এটা লিখতে পারি প্রদত্ত। এবার দেখো 3 নম্বর, এসি সমান সাধারণ বাহু, মানে এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু অতএব ত্রিভুজ এ বি সি সর্বসমতা ত্রিভুজ এ সি ডি। এটা দেখো সর্বসমতার কোন শর্ত অনুযায়ী এটা মিলছে। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল আর সাইড, মানে কোন বাহু সর্বসমতার শর্ত অনুযায়ী এটা মিলছে। সর্বসমতা অতএব কি পাচ্ছি, অতএব এ বি সমান ডিসি কিন্তু সমান, এটা কিন্তু প্রমাণিত। বুঝতে পারলে? এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর, 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ কোণ এ বিএসি এর সমদ্বিখণ্ড এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে এসি প্লাস সিডি সমান এবি। বুঝতে পারলে? আমি তোমাদের চিত্রে গিয়ে সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো ধরো আমি 60 ডিগ্রি করে করব। 60 ডিগ্রি করলে 3টি কোণের পরিমাপ কিন্তু সমান হয়ে যাবে। এবার দেখো আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। এটা মিলিয়ে দিলাম। তো এটা কি পেলাম? এটা পাচ্ছি এ বি সি একটি ত্রিভুজ। এটা হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে দেখো এর প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, 60 ডিগ্রি করে হবে। আর এর কিন্তু দুটি বাহু সমান, এটি বাহু কিন্তু সমান হবে না। এবার দেখো প্রশ্ন আরও বলা হয়েছে কোণ বি এ সিকে সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ও বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করে। এটাকে আমাকে সমানভাবে খণ্ডন করতে হবে। তো করে দেখাচ্ছি। দেখো এখান থেকে এখানে কাটছি, আবার এখান থেকে এখানে কাটছি। এটা সমানভাবে খণ্ডন করা হলো। তো দাগটি এটা মিলিয়ে দেবো। এটাকে মিলিয়ে দিলাম। তো এটা দেখো ডি বিন্দুতে কিন্তু ছেদ করছে। এখানে আছে ডি, এডি বি এ সি কে সমদ্বিখণ্ডক এডি আর বিসি বাহু কিন্তু ডি বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করি যে এসি প্লাস সিডি, এই সিডি সমান এবি, এই বিটা হবে। এখানে একটি আমি লম্ব অঙ্কন করে নিচ্ছি। লম্ব অঙ্কন করলাম, আর এটি ধরো ও বিন্দুতে ছেদ করলাম। এবার দেখো তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি। লিখব সমাধান। প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এবি অতিভুজ অর্থাৎ কোণ সি সমান 90 ডিগ্রি। এবার দেখো কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো প্রামাণ্য লিখব। প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে এসি প্লাস সিডি সমান এবি। এখন অঙ্কন করছি, দেখো মানে কি অঙ্কন করেছি সেটা লিখে নেব। অঙ্কন ডি বিন্দু থেকে ডিও লম্ব অঙ্কন করেছি এবি সরলরেখার উপর, বুঝতে পারি আঁকলাম। এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি। প্রমাণ ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এডিও এর মধ্যে 1 নম্বর কোণ এসিডি সমান কোণ ডি ও এ প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে। 2 নম্বর দেখো কোণ সি এ ডি সমান কোণ ডি এ ও, এটা হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, মানে সমানভাবে খণ্ডন করেছে, সেখানে কিন্তু দুটি কোণ উৎপন্ন হয়েছে। এবার দেখো 3 নম্বর এডি সমান সাধারণ বাহু, বুঝতে পারলে সাধারণ বাহু, এটা হচ্ছে অতিভুজ। তো এখানে লিখতে পারি এটা অতিভুজ। অতএব দেখো ত্রিভুজ এসিডি সর্বসমতার শর্ত অনুযায়ী কিন্তু এটা মিলে যাচ্ছে ত্রিভুজ এডি ওর সাথে। তো এখন দেখো এটা সর্বসমতা কোনটা শর্ততে মিলছে। 4টি শর্ত আছে। এটা ধরো অ্যাঙ্গেল আর সাইড, মানে কোন কোন বাহু মিলে যাচ্ছে। তো সর্বসমতা অতএব এসি সমান এও এবং সিডি সমান ডিও, অর্থাৎ এসি প্লাস এও এসি প্লাস সিডি সমান এও প্লাস ওডি, এটা হচ্ছে 1 নম্বর। আবার দেখো কোণ ডিওবি সমান 90 ডিগ্রি, কিন্তু ত্রিভুজ এসিবি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব কোণ এ সমান কোণ বি সমান 45 ডিগ্রি। অতএব কোণ ওবিডি সমান 45 ডিগ্রি, অর্থাৎ কোণ ওবিডি সমান 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি পাচ্ছি। সুতরাং দেখো ত্রিভুজ ডিওবি
এর কোণ বি সমান কোণ ডি সমান 45 ডিগ্রি। অতএব ওডি সমান ওবি। এখন দেখো, এখন 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি দেখো, এসি পাচ্ছি প্লাস সিডি সমান এও প্লাস ওবি, মানে 1 নম্বরে যেটা ছিল সেটা বসালাম। তো কি সমান হচ্ছে দেখো, সমান এবি কিন্তু প্রমাণিত হয়ে গেল। অতএব এবি প্রমাণিত। সিডি ছিল, একটা সিটা কাটিয়ে দিই, প্রমাণিত। এবার দেখো 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এবি সমান এসি ও ডিবি সমান ডিসি এবং তার বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো তোমাদের আমি চিত্রটাকে সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো, তো দেখো প্রথমে আমি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করছি, এর বিপরীত বাহুগুলো সমান হবে। ধরো একটা আমি 5 সেমের একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার দেখো আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করব প্রথমে, 60 ডিগ্রি। তো এবার ধরো আমি এটাকে মিলিয়ে দেব আর এটাকে এভাবে মিলিয়ে দেব। তো অতএব কিন্তু এই দুটি বাহু কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। এবার দেখো সেম এদিকেও কিন্তু সমান হবে। তো করব, দেখো এদিকে ধরো আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। 60 ডিগ্রি পাচ্ছি, এখানে আমি বসিয়ে দিলাম। এবার মিলিয়ে দেব। এটা মিলিয়ে দিলাম আর এটাও মিলিয়ে দেব। এটাকে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি কোণ অঙ্কন করে নিচ্ছি। হয়ে গেল। তো এবার লিখে নিচ্ছি এ বি সি, এটা ও বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এবার তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি। লিখব সমাধান প্রদত্ত ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি বি সি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই দুটি ত্রিভুজে কিন্তু দুটি বাহু করে সমান আছে। বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। মনে করি এডি বিসি কে ও বিন্দুতে ছেদ করে। লিখব প্রামাণ্য এডি বিসি বাহুকে সমকোণে
সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ BO সমান OC এবং AO লম্ব BC বাহুর উপরে কিন্তু প্রমাণ করতে হবে, দেখো তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব। প্রমাণ ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD থেকে দেখো কি পাচ্ছি, 1 নম্বর পাচ্ছি AB সমান AC কিন্তু সমান পাচ্ছি, দুটি বাহু সমান পাচ্ছি। 2 নম্বর দেখো, 2 নম্বর পাচ্ছি BD সমান CD বাহু কিন্তু সমান পাচ্ছি। 3 নম্বর দেখো AD একটি সাধারণ বাহু পাচ্ছি, সাধারণ বাহু। এবার দেখো অতএব ত্রিভুজ ABD সর্বসমতার শর্ত অনুযায়ী ত্রিভুজ ACD মিলে যাচ্ছে। অতএব কোণ BDA সমান কোণ DAC এবং কোণ BAD সমান কোণ ADC এবং BD সমান AC বাহু, AB সমান DC বাহু, মানে কোণ আর বাহু কিন্তু মিলে যাচ্ছে, বুঝতে পারলে। কিন্তু কোণ BDA কোণ DAC একান্তর কোণ মানে একই পাশের কোণ। অতএব BD সমান্তরাল AC এবং কোণ BAD কোণ ADC একান্তর কোণ। অতএব AB সমান্তরাল DC। সুতরাং ABCD একটি সামান্তরিক যার AB সমান AC সমান BD মানে প্রতিটি বাহু কিন্তু সমান DC, অর্থাৎ ABCD একটি রম্বস। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান হয় রম্বস বলে। তো রম্বস এটা হয়ে গেল, প্রতিটি বাহু সমান আছে সেজন্য। অতএব AD ও BC পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ BO সমান OC এবং AO লম্ব BC বাহুর উপর প্রমাণিত।
প্রমাণিত। তো এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বরে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি সমান এক্স আর এবং কোণ পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স হয়। প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস আর সর্বসমতার শর্ত অনুযায়ী কিন্তু এই দুটি ত্রিভুজ কিন্তু মিলে যাবে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। এই অঙ্কগুলো প্রচুর কঠিন, তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে আর বুঝে নেবে, ঠিক আছে। এবার দেখো আমি এটা করে দেখাচ্ছি। প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম, আবার দেখো এইভাবে একটি আমি সরলরেখা অঙ্কন করছি, আর এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, আর এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। এখন দেখো এটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে কিউ। এবার দেখো আমি সমাধান করছি আর বোঝাচ্ছি তোমাদের। দেখো লিখব সমাধান। লিখব প্রদত্ত পি কিউ এবং আর এস সরল রেখাংশ দুটি পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে এক্স পি সমান এক্স আর। দেখো এক্স পি আর এক্স আর এবং কোণ পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স হয়। এবার দেখো আমি তোমাদের প্রামাণ্য লিখে দেখাচ্ছি। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে। প্রামাণ্য ত্রিভুজ পি এক্স এস সমান ত্রিভুজ আর কিউ এক্স কীভাবে সমান হচ্ছে। অঙ্কন করছি। দেখো কি পি এস ও আর কিউ যোগ করলাম। এখন দেখো প্রমাণ করে দেখাচ্ছি। লিখব প্রমাণ ত্রিভুজ পি এক্স এস সর্বসমতা ত্রিভুজ আর কিউ এক্স এর মধ্যে। 1 নম্বর দেখো কি পাচ্ছি, কোণ পি এস এক্স সমান কোণ পি কিউ এক্স। এটা হচ্ছে প্রদত্ত, মানে প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা। 2 নম্বর দেখো কি পাচ্ছি, কোণ পি এক্স এস সমান কোণ আর এক্স কিউ। এটা পাচ্ছি কি বিপ্রতীপ কোণ, লিখে নেব বিপ্রতীপ কোণ। তারপরে দেখো 3 নম্বর কি পাচ্ছি, 3 নম্বর পাচ্ছি এক্স পি সমান এক্স আর। এটা তো পাচ্ছি কি প্রদত্ত, মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা অনুযায়ী কিন্তু। অতএব দেখো ত্রিভুজ পি এক্স এস সর্বসমতা শর্ত অনুযায়ী ত্রিভুজ আর কিউ এক্স মিলে যাচ্ছে। এটা দেখো সর্বসমতার অ্যাঙ্গেল আর
সাইড মানে কোন কোন বাহু সর্বসমতা অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে, সর্বসমতা। লিখে নেব প্রমাণিত, প্রমাণিত। তো বুঝতে পারলে? তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝেছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।